আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখব যে কীভাবে গুগল অ্যাডস থেকে অ্যাড ক্যাম্পিং ডিলিট করতে হবে অথবা রিমুভ করতে হবে। আমরা অনেকেই আছি যারা কিনা ভিডিও প্রমোট করার জন্য অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট করি। তো কোনো কারণবশত অথবা ইচ্ছাকৃতভাবে কিন্তু আমরা অনেক সময় চাই আমাদের সেই অ্যাড ক্যাম্পিং ডিলিট করতে, যে অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে আমাদের ইউটিউব ভিডিওটা আমরা প্রমোট করছি ওই অ্যাড ক্যাম্পিং ডিলিট করতে। জাস্ট কয়েকদিন আগে একজন ভাই আমাকে প্রশ্ন করছিল যে ভাই কীভাবে আমি অ্যাড ক্যাম্পিং ডিলিট করবো অথবা রিমুভ করবো, এই টপিকের উপর একটা ভিডিও আপলোড করেন। তারপর আমি ইউটিউবে চার্জ করি যে এই টপিকের ওপরে দ্বিতীয় কোনো ভিডিও আছে কিনা, ওকে, অথবা আগে কেউ তৈরি করছে কিনা। তারপরে ইউটিউবে চার্জ করার পরে দেখলাম যে এই টপিকের ওপরে বাংলা ভার্সনে কোনো ভিডিও নেই। তো আমি মনে করলাম এই সময় এই টপিকের উপর একটা ভিডিও আপলোড করার। তো ওই ভাই যদি এখন আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। তার পাশাপাশি যারা কিনা এখনও অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট করেন নাই অথবা গুগল অ্যাডসের মাধ্যমে কাজ শুরু করেন নাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, যদি আপনি ইউটিউবিং করেন তাহলে কিন্তু কোনো না কোনো সময় আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ভিডিও প্রমোট করার জন্য। আপনার যে ইউটিউব ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোকে প্রমোট করার জন্য কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টের দরকার হয়। তো যদি আপনি কোনো এক সময় আপনি গুগল অ্যাডসের মাধ্যমে আপনার ভিডিও প্রমোট করেন, অ্যাডস ক্যাম্পিং ক্রিয়েট করেন, তাহলে ওই মুহূর্তে যদি আপনার কাছে মনে হয় যে অ্যাড ক্যাম্পিং ডিলিট করতে হবে অথবা রিমুভ করতে হবে, তাহলে কিভাবে করবেন। তো আজকের এই ভিডিওটা দেখে আপনি এই প্রসেসটা শিখে রাখুন যাতে করে পরবর্তীতে আপনার কাজে লাগে, ওকে। তো কথা না বলে এখন ভিডিওটা তাহলে শুরু করি, কি বলেন। অ্যাড ক্যাম্পিং ডিলিট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে, তারপর এখানে লিখে চার্জ করতে হবে ads.google.com, ওকে। তো যখন আপনি এখানে এটা লিখে চার্জ করবেন তারপর কিন্তু এখানে আপনার জিমেলটা সাইন ইন করতে হবে, যে জিমেলটা আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওকে। তো এখান থেকে আমি সাইন ইন করে নিব, আমারটাও আগে সাইন ইন করা আছে, জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যাবে, ওকে। তারপরে এখান থেকে যেহেতু এখন আমরা অ্যাড ক্যাম্পিং ডিলিট করব, যে ক্যাম্পিং আমি ক্রিয়েট করছিলাম ওই ক্যাম্পিংটা ডিলিট করব, রিমুভ করব, তো সেজন্য আমাকে ক্লিক করতে হবে ক্যাম্পিং অপশনে। বাম পাশে কিন্তু অপশন দেওয়া আছে, ওকে। যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন, ওকে। তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দিব ক্যাম্পিং অপশনে। তো যখন আমি ক্যাম্পিং অপশনে ক্লিক করব তারপর কিন্তু আমার সামনে নতুন আরেকটা ইন্টারফেস আসবে, ওকে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট করছি, ভিডিও প্রমোট #1, ওকে। এখন আমি এটা ডিলিট করব, এখন আমি এই অ্যাড ক্যাম্পিংটা চালাবো না অথবা রাখতে চাচ্ছি না। তো এই অ্যাড ক্যাম্পিং ডিলিট করার জন্য কিন্তু আমাকে জাস্ট ক্লিক করতে হবে, এখানে একটা খালি বক্স দেওয়া আছে বাম পাশে এই অপশনে, ওকে। তো যখন আমি এখানে ক্লিক করব তারপর কিন্তু আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন আই সিলেক্ট, এডিট, ল্যাবস, অ্যাড নোট। তো এখন আমাকে ক্লিক করতে হবে এডিট অপশনে। তো যদি আমি এডিট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন আসবে, ওকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে 3টা অপশন, এনাবেল, পজ এবং রিমুভ। তো যেহেতু আমরা অ্যাড ক্যাম্পিংটা ডিলিট করব তো এখান থেকে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে রিমুভ অপশনে। আর যদি এখান থেকে আপনি পজ করতে চান আপনার অ্যাড ক্যাম্পিংকে তাহলে পজ করে দেবেন, আর যদি অ্যানাবেল করতে চান তাহলে করতে পারবেন। তো যেহেতু আমাদের টপিক হলো যে কীভাবে রিমুভ করতে হবে অথবা ডিলিট করতে হবে, তাই আমরা এখানে ক্লিক করে দিব রিমুভ অপশনে। তো যখন আমরা রিমুভ অপশনে ক্লিক করব তারপর কিন্তু এখানে আপনাকে জিজ্ঞেস করবে তারা, ওকে। তো এখান থেকে আমি ক্লিক করে দিই রিমুভ অপশনে। দেখুন এখানে কিন্তু তারা আমাকে জিজ্ঞেস করতেছে, এটা কিন্তু সব সময়ের জন্য রিমুভ হয়ে যাবে, আপনি চাইলে কিন্তু এটাকে আবার পুনরায় এটা রান করতে পারবেন না, ওকে। এখন যে আমি অ্যাড ক্যাম্পিংটা ডিলিট করব পরবর্তীতে আমি এটা রিটার্ন নিয়ে আসতে পারবো না, আর যদি করতে চাই তাহলে আমাকে নতুন করে অ্যাড ক্যাম্পিং ক্রিয়েট করতে হবে। তো আমার দ্বিতীয়বারের মতো এই অ্যাড ক্যাম্পিং দরকার নাই। তো এখান থেকে জাস্ট আমি কনফার্মে ক্লিক করে দিব। তো যদি আপনি সত্যিকার অর্থে অ্যাড ক্যাম্পিং ডিলিট করতে চান তাহলে এখান থেকে কনফার্ম করে দিবেন, না হলে কিচ্ছু করার দরকার নাই, ক্যান্সেল করে দিবেন, ওকে। তো যেহেতু আমি ডিলিট করব কনফার্মে ক্লিক করে দিলাম। যখন আমি কনফার্মে ক্লিক করব তারপর কিন্তু এখানে একটু হোল্ড করতে হবে, ওকে। রিমুভ ইউর ক্যাম্পিংস, ওকে। তো অটোমেটিক্যালি কিন্তু এটা রিমুভ হবে, ওকে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে, ওকে। ওয়ান ক্যাম্পিং রিমুভড, যেহেতু আমার একটা ক্যাম্পিং রান ছিল আমি একটা রিমুভ করছি, এখান থেকে একটাই দেখাইছে, ওকে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাড ক্যাম্পিং ডিলিট করতে হবে অথবা রিমুভ করতে হবে। তারপর যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।